সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো আজকে পৌষ সংক্রান্তি। আমাদের নিয়ম হলো ভোরবেলা উঠে এরকম করে পূজা দিতে হয়, কিন্তু দুঃখিত আমি আজকে ভোরবেলা উঠতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। এর জন্য আমি ভোরবেলা উঠিনি। বিয়ে হওয়ার 20 বছর হলো। 20 বছরের মধ্যে আমি 19 বছর ভোরবেলা উঠে পূজা দিয়েছি, কিন্তু এই বছর আর হলো না আমার সকালবেলা পূজা দেওয়া। তো যাই হোক, শরীরটা একদমই চলছিল না, এই জন্য আমি সকালবেলা উঠতে পারিনি। তো দেরি করে উঠেছি জন্য আজকে দেরি করেই পূজা দিচ্ছি। কি আর করা যাবে বলো, শরীর যদি না চলে তাহলে তো আর সেটা সম্ভব না। তো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিজের মনে অনেক দুঃখ পেয়ে তারপরে কিন্তু ফাইনালি পূজাটা শুরু করেছি। তো মনে মনে ভোরবেলার থেকে আর কি আমি জাগ না, কিন্তু বিছানার থেকে ওঠার আমার শক্তি হচ্ছিল না যে আমি উঠে স্নান করে পূজাটা দিব। যাই হোক, পরে উঠে আশেপাশে কাজ সেরে নিয়ে স্নান করে এই তো পূজা দিচ্ছি আর কি। এখন আমাদের যেটা নিয়ম সেটাই আর কি করে নিচ্ছি। তো এদিকে আমাদের এটা এখন যেটা বানাচ্ছি আর কি, এটা হলো চালুন বলে এটাকে, চালুন। আর উপরেরটা কুলা, আর এটা স্বস্তিক চিহ্ন, সেটা তো সবাই জানো। মা লক্ষ্মীর দুটো পা আঁকলাম আর কি, আর একটা ধানের শীষ। আমি অত ভালো আর্ট করতে পারি না, তাও যদিও একটু আর্ট করতে পারতাম, কিন্তু এতটা ঠান্ডা লাগছিল, তো ঠান্ডার জন্য ব্যাকাচাকা হয়েছে। কিছু করার নেই, যেমন হয়েছে তেমনই। তো এইসবের মধ্যে আর কি ধান দুব্বা ফুল দিয়ে পূজা করতে হয়, তো সেটাই এখন করে নিচ্ছি। আর এতটা ঠান্ডা না, হাত কাঁপছে, তো এর জন্যই এরকম। যাই হোক, এখন ঠাকুরটা পূজা দিয়ে যাব রান্নাঘরে। তো মনে অনেকটাই দুঃখ যে ভোরবেলা উঠে পূজাটা দিতে পারলাম না, কিন্তু যাই হোক আজকে দেরি করেই দিলাম। কিন্তু মনে পড়ে শান্তি আসলো যখন পূজাটা দেওয়া কমপ্লিট হলো। তো এই যে এখন ঠাকুর বড়ে নিচ্ছি। আমাদের মধ্যে পৌষ সংক্রান্তির মধ্যে কদমা আর তার সঙ্গে তিলের খাজা দিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। তো সেটাই আমি ভোগ লাগিয়েছি ঠাকুরকে, আর লাগিয়ে তারপরে কিন্তু পূজাটা দিচ্ছি। তো চলো ঠাকুরটা বড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। এই তো সুন্দরভাবে কিন্তু আমি ঠাকুর পূজা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে মনেও অনেক শান্তি মিলছে। আর আমাদের ঘরের যে কোণাগুলো থাকে, সেই দরজার কোণাগুলোর মধ্যে আমরা কিন্তু এইভাবে গ্লাসের যে পিছনটা সেটা দিয়ে কিন্তু ছাপ দিয়ে সেটার মধ্যে সিঁদুর, তারপরে আর কি ফুল ধান দুব্বা দিয়ে এইভাবে আর কি আবার পূজা করি। তো গ্লাস দিয়ে ছাপ আমি আগে দিয়েছি, কারণ সব ছাপগুলো আমি আগে দিয়ে রেখেছি। এখন শুধু এই যে সিঁদুর আর ফুলগুলো দিচ্ছি, কারণ এত ঠান্ডা না, তো এর জন্য একটা করে কাজ এগিয়ে নিয়ে, আর যেহেতু ভিডিও করতে হয় তো অনেকটা কাজ এগিয়ে নিয়ে তারপরে কিন্তু শুরু করেছি। আর দেখো কি সুন্দর লাগছে, ঘরের কোণাগুলো বা ঘরের দুয়ারগুলো খুব সুন্দর লাগছে। তো এইভাবে প্রতিটা ঘরের দুয়ারে কিন্তু আমি দিয়েছি, তার সঙ্গে তুলসীর যে স্থান আছে সেখানেও দিয়েছি। ফাইনালি আমার পূজা দেওয়া কমপ্লিট। তারপরে চা খাওয়া দাওয়া করে নিয়েছি। চা খাওয়া দাওয়া করে নিয়ে এই তো এখন দেখো দুপুরবেলার রান্না। দুপুরবেলার রান্না বলতে আমি বড় মেয়েকে বলেছিলাম একটু ডালটা বসিয়ে দে, তো ও ডালটা বসিয়ে দিয়েছে। আমি এসে আর কি ডালটা সম্বাদ দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। আর বাকি রান্নাটা এখনও বাকি আছে, আর সেরকম কিছু রান্না করব না, একদমই অল্প স্বল্প রান্না, তো সেটাই করব। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর দিয়েছি প্রেসারে আলু সিদ্ধ।
তো আজকে একদম সামান্য কিছু রান্না বান্না, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো মন্দ রান্না করলেও যেমন শেয়ার করি, তেমন কিন্তু হালকা কিছু রান্নাও করলেও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ডেইলি লাইফস্টাইল আমার। তো ডেইলি আমি যেটা করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো আলু সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়ে চায়ের কাপগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসলাম, আর নিয়ে এসে জায়গা মতন রেখে দিচ্ছি। আর রেখে দিয়ে আমি আর বাদ বাকি কাজগুলো করে নেব। আর রান্না করতে গেলে তো আমরা কত কিছুই যে কাজ করি তার কোনো ঠিক নেই। যখনই হাত দুটো ফাঁকা থাকে তখনই কিন্তু আমরা একটা না একটা কাজ করতেই থাকি, আর না করলে তাহলে তো আর সময় পাওয়াই যাবে না। তো এদিকে আলু সিদ্ধর জন্য দেখো আমি শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি, যেহেতু অনেকগুলো আলু সিদ্ধ করব, আর আমাদের বাড়িতে যেহেতু লোক বেশি। আর আলু সিদ্ধর ঝাল আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, মানে ওরা আলু সিদ্ধটাই খুব ভালোবাসে। তো এর জন্য ঝাল ঝোল করে যদি আলু সিদ্ধ মাখা যায় আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে। আমার ছেলের খাবারের তালিকা যদি বলি, প্রথমে থাকবে ওর আলু সিদ্ধ প্রিয়। মানে আমার ছেলে এতটা আলু সিদ্ধ ভালোবাসে, তোমাদের আর কি বলবো। আর এদিকে কয়েকটা কোকড়া মোকড়া বেগুন ছিল, তো সেই কয়েকটাই আর কি ভেজে নিচ্ছি। বেগুন ভাজা আবার আমার ছেলে মেয়ে খায় না, ওই বর মশাই খাবে আর আমি খাবো, এর জন্য অল্প একটুই করে নিয়েছি। অনেকগুলোই বেগুন ছিল, তো আমি একটুই করলাম। তো সব বেগুনগুলোই কোকড়া কোকড়া ছিল। তো যাই হোক, এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি আলুগুলো সব ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধটা মাখবো। এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার আলুগুলো ছোলা হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা আর লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব আর কি। মেখে নিয়ে তারপরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব। তো আজকে একদম মানে সামান্য কিছু রান্না, একদম আলু সিদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল। তো এটাই আজকে আমাদের দুপুরবেলার রান্না বান্না। তো সব কিছু রান্না বান্না আমার কমপ্লিট, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর ভিডিওটাও আমি এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।